এক সময়ের বাস চালক নিকোলাস মাদুরো, যিনি আজ ভেনেজুয়েলার সবচেয়ে ক্ষমতাধর ও একই সঙ্গে সবচেয়ে বিতর্কিত রাজনৈতিক চরিত্র। কর্মজীবনের শুরুতেই শ্রমিক রাজনীতিতে যুক্ত হন তিনি। ধীরে ধীরে শ্রমিক আন্দোলনের নেতৃত্বে উঠে এসে জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করেন মাদুরো। 2013 সালের এপ্রিলে হুগো চাভেজের মৃত্যুর পর অল্প ভোটের ব্যবধানে প্রেসিডেন্ট নির্বাচিত হন নিকোলাস মাদুরো। তবে যুক্তরাষ্ট্র ও বিরোধীদের দাবি 2018 সালের নির্বাচন ছিল বিতর্কিত। ওই নির্বাচনে প্রায় 68% ভোট পাওয়ার দাবি করা হলেও আন্তর্জাতিক মহলের বড় একটি অংশ তা স্বীকৃতি দেয়নি। ক্ষমতায় আসার পর থেকেই মাদুরোর বিরুদ্ধে গণতন্ত্র ধ্বংস, বিরোধী দমন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। 2014 সাল থেকে দেশটির অর্থনীতিতে নেমে আসে ভয়াবহ মন্দা। তেলের দাম পতন, দুর্নীতি আর নীতিগত দুর্বলতায় মুদ্রাস্ফীতি ও খাদ্য সংকটে বিপর্যস্ত হয়ে পড়ে সাধারণ মানুষ। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে লাখ লাখ মানুষ দেশ ছেড়ে আশ্রয় নেয় প্রতিবেশী কলম্বিয়া, ব্রাজিল ও পেরুতে, যাকে ল্যাটিন আমেরিকার ইতিহাসে এটিকে অন্যতম বড় উদ্বাস্তু সংকট হিসেবে দেখা হয়। হুগো চাভেজের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মাদুরো। চাভেজের সমাজতান্ত্রিক আদর্শই তাঁর রাজনীতির মূল ভিত্তি। তবে বিরোধীদের মতে ঐক্য ও শান্তির কথা বললেও তা ছিল ক্ষমতা পাকাপোক্ত করার কৌশল। এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র মাদুরো তার স্ত্রী ও ঘনিষ্ঠদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে। আর সর্বশেষ শনিবার কারাকাস থেকে মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নেয়ার খবরে পরিস্থিতি আরও নাটকীয় রূপ নেয়। আরাফাত ইয়াসার, RTV।